সকলকে তালি দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের নেতা ধানের শীষের পক্ষ থেকে আজকে দেখেন মাথায় দিয়ে কৃষকের সাথে সহমত প্রকাশ করে আমাদের চাষি ভাইদের উৎসাহ প্রদান করেছে। ধানের শীষের পুরো বোঝা নিয়ে আমাদের কৃষক আমাদের মঞ্চে হাজির হয়েছে। সকলকে তালি দেওয়ার জন্য অনুরোধ করছি। সকলে তালি দেন। ধন্যবাদ চাষি লালটু মিয়াকে, খুব সুন্দর সাথে সজ্জিত হয়েছে। দেখেন আপনারা সবাই মাথায় দিয়ে গামছা, ঘাড়ে কাঁধে হচ্ছে বিষ স্প্রে মেশিন সহ আজকে দেখেন ধানের শীষের পুরো আটি নিয়ে চলে এসছে। ধন্যবাদ মিল্টন ভাইকে। ধন্যবাদ সকলকে বসার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে আমাদের আজকের প্রধান আকর্ষণ, আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়, আমাদের মেহেরপুর জেলার কান্ডারি এবং ক্লিন ইমেজের একজন মানুষ, যাকে ব্যক্তিগতভাবে আমি সহ আমরা সকলেই পছন্দ করি। উনি একজন সাধারণ মানুষ এবং ভালো মুসলিম। তাই আমরা এখন ওনার দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব এবং আমাদের কিছু ভুল ভ্রান্তি আমাদের মাঝে আছে সেইগুলো উনি ক্লিয়ার করবে ওনার বক্তব্যের মাধ্যমে। আজকের পথসভায় এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মেহেরপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব জাভেদ মাসুদ মিল্টন ভাই। জননেতা জনাব জাভেদ মাসুদ মিল্টন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কালপুলি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড গাওয়াড়িয়া বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই পথসভা, এই পথসভার সম্মানিত সভাপতি, এই 2 নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল লতিফ, মঞ্চভূমিষ্ঠ উপজেলা বিএনপির সভাপতি আলফাজউদ্দিন কালো, মঞ্চভূমিষ্ঠ কান্দি উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, মঞ্চভূমিষ্ঠ মেহেরপুর জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক আখিরুজ্জামান আখির, মঞ্চভূমিষ্ঠ কাতুল ইউনিয়নের সম্মানিত সভাপতি ওয়াহিদউদ্দিন পেল্টু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। গাড়াবাড়ি না, এটা গাড়াবাড়ি তো ঠিক তো নাকি? গাড়াবাড়ির ঘাটি, গাড়াবাড়ির মাটি, গাড়াবাড়ির মাটি, গাড়াবাড়ির মাটি বলতে হবে সবাইকে। আজকে কেন এসেছেন? অন্য পথসভার মতো আজকের পথসভা না, কিন্তু আমি যা বলি আপনারা সেটা শোনার জন্য এসেছেন এবং যদি আপনারা সায় না দেন তাহলে কিন্তু হবে না। যতদূর মাইকের শব্দ যাবে ততদূর পর্যন্ত আমি আশা করি আপনারা আমার সাথে তাল মেলাবেন। গাড়াবাড়ির মাটি, 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 মার্কাছে মার্কাছে টেনশন মার্কা ধানের শেষ, ধানের শেষ, ধানের শেষ, ধানের শেষ, গাড়াবাড়ি ধানের শেষ।
শেষ জিতবেই তো হাততালি হবে হাততালি হবে হাততালি হবে ধানের শেষ আরো জোরে আরো জোরে হচ্ছে না তো আরো জোরে জিতবেই তো জিতবেই তো ধানের শেষ ধানের শেষ খালেদা জিয়া খালেদা জিয়া ধানের শেষ তারেক রহমানের ধানের শেষ আরো জোরে আরো জোরে হাততালি হবে ধানের শেষ ধানের শেষ ধানের শেষ ধন্যবাদ ধন্যবাদ। এই হলো মিডিয়া। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা এখানে এসেছি এই গাড়াবাড়ির গ্রামবাসীর কাছে। এই ওয়ার্ডের সমস্ত গ্রামবাসী, নারী পুরুষ বৃদ্ধ আবার বনিতা, সোজা কথা যাদের ভোট হয়েছে এবং তাদের ভোট হয়নি, আমরা সম্মানিত গ্রামবাসীর কাছে এসেছি জননেতা জনাব তারেক রহমানের বার্তা পৌঁছায় দিতে। জননেতা জনাব তারেক রহমানের কথা পৌঁছায় দিতে এসেছি আমরা। আগামী 26 সালের যে নির্বাচন ফেব্রুয়ারিতে, সেই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে জননেতা জনাব তারেক রহমানের ভোট পাওয়ার জন্য কি প্রতিশ্রুতি দিয়েছেন, সেই বার্তা নিয়ে এসেছি আমরা আপনাদের এখানে। এই বার্তা আপনারা ইতিমধ্যে দেখেন 31 দফার একটা কাগজ পেয়েছেন না? কাগজ পেয়েছেন? কাগজ পেয়েছেন তো না? আপনারা যে এখানে উপস্থিত আছেন, আপনারা যে জনগণের ভোট দিতে যাবেন, এইগুলো ভোটে কি জিততে পারবেন নাকি? গাড়াবাড়িয়ার যে গ্রাম আছে, এই গ্রামে কি এইগুলো ভোট দিলে কি ধানের শীষ জিতে যাবে? তাহলে কি দরকার? সাধারণ জনগণের ভোটের দরকার। এই যে গাড়াবাড়ি গ্রামে বলেন যে সব ভোট বিএনপির, সব ভোট বিএনপির, এটা যেমন ঠিক, এর মধ্যেই দেখেন অনেক নিরপেক্ষ মানুষ আছে যারা আপনার কথায়, আপনার বার্তায়, আপনার আচরণে আপনাকে ভোট দেবে, তাছাড়া কিন্তু ভোট দেবে না। দেবে নাকি? প্রার্থী কি আপনার শুধু একলা? প্রার্থী কি একলা নাকি শুধু ধানের শীষ একটা নাকি? সংসদ নির্বাচনে অনেক প্রার্থী থাকবে, অনেক মার্কা থাকবে, থাকবে না? সাধারণ জনগণ যে মার্কাটা সব থেকে পছন্দনীয়, সেই মার্কায় সিল মারবে, ঠিক কিনা? সেই মার্কায় সিল মারবে। এটা পথসভা, লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ কম, আরো পথসভা আছে। শুধু আমি একটি কথা বলে শেষ করে দেব। এই যে আমাদের লালটুমিয়া চমৎকার ভাবে কৃষকের দেশে ধানের বোঝা মাথায় নিয়ে আমাদের কাছে আসলেন। এই আশাটা আমাদের কাছে কোনো স্বাভাবিক আশা নয়। আগামী যে 26 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য উনি প্রতীকী ধানের শীষ মাথায় দিয়ে এখানে আপনাদের বার্তা দিতে এসেছেন যে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চাই আমরা সবাই। এবং এই লালটুমিয়া একজন কৃষক, এই গ্রামের একজন কৃষক লালটুমিয়া। তো এই যে আমরা সবাই, বাংলাদেশের অধিকাংশ মানুষই কৃষক, 80-85% মানুষ কিন্তু এখনো কৃষক, আমরা কৃষিকাজ করে দিন যাপন করি। এই যে কৃষক সমাজ, জননেতা জনাব তারেক রহমান এই কৃষকদের উদ্দেশ্যে কি বলছেন? আপনি যে ভোট চাইবেন, ভোট নেবেন, আপনাকে স্বপ্ন দেখাতে হবে না। স্বপ্ন জনগণের ভিতরে স্বপ্ন দেখাতে হবে না। আমরা নির্বাচনে গেলে, নির্বাচনে জয়যুক্ত হলে, রাষ্ট্র পরিচালনা যদি আমাদের হাতে আসে, আমরা কৃষকদের জন্য কি করব, কি করতে চাই, এই কথা কৃষকদের সামনে বলতে হবে না আপনাদেরকে। তাছাড়া ভোট দেবে কেন? আপনারা কি বাহাল হয়ে গেছেন যে সাধারণ জনগণ আপনাদের ভোট দেবে? আপনাদের সাধারণ জনগণ তখনই ভোট দেবে যখন আপনাদের সাধারণ মানুষের ভিতরে একটা স্বপ্ন জাগাতে পারবেন। সব
দেখাতে পারবেন, বাস্তব স্বপ্ন। জননেতা জনাব তারেক রহমান 31 দফাতে সব স্বপ্ন দেখিয়েছেন বাংলাদেশে। সমস্ত স্বপ্ন এই কাগজটার ভিতরে আছে। উনি স্পষ্ট ভাষায় এখানে লিখেছেন। এখানে শুধু কৃষকদের কথা আমি বলি, কৃষকদের যেমন লালটু মিয়া ধান নিয়ে আসলেন, এই আজকাল আমরা দেখতে পাই এখন পর্যন্ত যে বাজার ব্যবস্থা, সেই বাজার ব্যবস্থায় আমরা দেখতে পাই একজন কৃষক কষ্ট করে গায়ের ঘাম ঝরিয়ে সে কৃষি পণ্য উৎপাদন করলো, অথচ বিক্রি করার সময় অন্যজন লাভ খেয়ে চলে যাচ্ছে। তাই ঘটে না? তাই তো ঘটে। যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে 1 কেজি আলু উৎপাদন করে পায় 15 টাকা, কথার কথা, অথচ আপনি গান্ধী বাজারে যাবেন, ওই আলুর দাম হয়ে যাবে কত? 25 টাকা। একটু দূরে যান, দূরে বলতে ঢাকাতেই যান, এই আলুর দাম হয়ে যাবে 50 টাকা। ঢাকা পর্যন্ত যাইতে 1 কেজি আলুর 5 টাকা খরচ, কিন্তু দেখা যাচ্ছে দাম হয়ে গেছে ডাবলের বেশি। এই টাকাটা কারা খায়? যারা দালাল শ্রেণী, যারা দালালি করে, দালাল ব্যবসা করে আর কি। কিন্তু দালাল ব্যবসা অবৈধ কোনো ব্যবসা না, বৈধ ব্যবসা। মধ্যস্বত্বভোগী আর কি তাকে বলা হয়। মধ্যস্বত্বভোগ অনেক আপনারা না বুঝতে পারেন, কিন্তু সেজন্য দালাল শব্দ ব্যবহার করা, এটা কোনো খারাপ শব্দ, ভালো শব্দ। মধ্যস্বত্বভোগীরা সব আপনাদের উৎপাদনের যে লাভ সব নিয়ে চলে যাচ্ছে। কৃষক সে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করছে, তার কোনো উন্নতি হচ্ছে না। জনগণ তারেক রহমান কি বলছে? এসব চলবে না। কৃষকের ন্যায্য মূল্য কৃষককে দিতে হবে। কৃষক উৎপাদন করবে আর অন্যজন যায় দামি দামি গাড়িতে চড়বে বা আরামে এসির মধ্যে ঘুমাবে, তা চলবে না। কৃষকের উৎপাদিত পণ্য কৃষকের ন্যায্য মূল্য থাকতে হবে। এর জন্য কিভাবে ন্যায্য মূল্য পাবে তার বিস্তারিত এই যে 31 দফার ভিতরে আছে। কৃষকের ভাগ্য কিভাবে সংরক্ষণ হবে, আমি কিভাবে হবে তার একটু ছোট্ট করে বলি, না হলে আপনারা বলবেন যে বিরাট তো কিছু কথা বলে চলে গেল, বলতে আর কি। এই ট্র্যাক্টর ছিল জনগণ তারেক রহমান কি বলছেন? প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে ক্রয় সেন্টার খুলবেন সরকারিভাবে, বুঝা গেছে? ক্রয় সেন্টার খুলবেন। আপনার যে উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে যাতে আপনি বিক্রি করতে পারেন, সেই জন্য উনি ওয়ার্ডে ওয়ার্ডে বা ইউনিয়ন ইউনিয়নে সরকারিভাবে ক্রয় সেন্টার খুলবেন, যাতে কৃষকের উৎপাদিত পণ্যটা সঠিকভাবে পায়। আমি ছোট্ট করে শুনে একটু বললাম, কারণ এই বক্তব্য অনেক বড় হয়ে যাবে। এত বক্তব্য আমি এখনই দেওয়া ঠিক হবে না, পরবর্তী এর জন্য আমি জাস্ট প্রতীকী অর্থে বললাম। এইভাবে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের স্বার্থ এখানে আছে। ছাত্রছাত্রী, যুবকদের আছে, তারপরে পেশাজীবী যারা বিভিন্ন পেশায় কাজ করে, তারপরে রাষ্ট্রের বিভিন্ন আইন কিভাবে চলবে, আদালত কিভাবে চলবে। এই যে পুলিশ বাহিনী দেখলেন না গত 17 বছর কি আচরণটা করলো না? পুলিশ দেখলে বলে ভয়ে মানুষ শেষ। এই যে রাষ্ট্রীয় যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিভাবে কারোর হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে চলবে তার কথাই কিন্তু বলা আছে। সেখানে এই জন্যই আমি কথাগুলো বললাম, আপনাদেরকে ভোট দিতে হবে, আপনাদের জনগণের সামনে বাস্তবমুখী স্বপ্ন দেখা। যদি বাস্তবমুখী স্বপ্ন দেখাতে না পারেন, ভোট কিন্তু দেবে না। সেই জন্য আপনারা এই লিফলেটগুলি একটু দেখবেন, পড়বেন, যেগুলো আপনাদের জন্য। আমাদের এখানে যদি আমি আইনের কথা বলি, তাহলে কিন্তু মানুষ অত আরাম করে শুনবে। এইখানকার মানুষ যেটা শুনলে আরাম করে শুনবে, সেই কথাই বলবে। তাহলে দেখবেন যে আপনার ভোট বেড়ে গেছে। ঠিক আছে? তো সম্মানিত নেতৃবৃন্দ, এই গাড়াবাড়িয়া আমরা জানি
এটা বিএনপির অত্যন্ত শক্তিশালী দুর্গ। আমরা জানি গাড়িবাড়ির সকল এই দুর্গ হয়। এখানে যারা আছেন আমরা আসলেও আপনারা ধানের শীষকে ভোট দেবেন, না আসলেও ভোট দেবেন। যে প্রার্থী হবে না কেন আপনি ভোট দেবেন জানেন। তারপরেও জননেতা জনাব তারেক রহমান বারবার বলছেন এই নির্বাচন হবে অত্যন্ত কঠিন, সেই কঠিনটাকে কিভাবে সহজ করা যায় সেই সহজের জন্য আপনাদের সামনে আমরা এগিয়ে এসেছি। এখানে নির্বাচন যখন মনোনয়ন যখন শুরু হয় ধানের শীষ পাওয়ার জন্য অনেক প্রার্থী মাঠে থাকাটাই স্বাভাবিক, না থাকলে সেটা অস্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক। প্রতিযোগিতায় নামে পায় তো একজন, সবাই পায় নাকি? পায় একজন, ওই একজন পাবে, আর যারা পাবে না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পিছনে ধানের শীষ দেব। ঠিক তো নাকি? একমত তো? হাত তুলে দেখান। আমাদের কথা একটাই, জননেতা জনাব তারেক রহমানের প্রার্থী হচ্ছে ধানের শীষের প্রার্থী, এবং আমরা সেই প্রার্থীর পক্ষে দিন রাত পরিশ্রম করে 2026 সালে ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসছে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে সংসদে পাঠাবো এবং জননেতা জনাব তারেক রহমানকে আগামী বাংলাদেশে প্রধানমন্ত্রী বানাবো। এই প্রত্যাশা রেখে গ্রামবাসীর কাছে ধানের শীষের ভোট চেয়ে আজকের এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান